বিফ সিজলিং আমরা খুবই পছন্দ করে থাকি, আর রেস্টুরেন্টে গেলে আমাদের ফার্স্ট চয়েসই অনেকের হয়তোবা এই খাবারটা থাকে। আমার কাছেও খুবই ভালো লাগে খাবারটা, আর কতটা ঝটপট এটা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। একদম অল্প কিছু উপকরণ দিয়ে কতটা তাড়াতাড়ি এটা আর কতটা সুস্বাদুভাবে এটা তৈরি করা যায়, আজকে সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। বাসায় রেস্টুরেন্টের স্বাদে বিফ কীভাবে তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, আর খেতে কিন্তু আসলেই মজার। তাই দেরি না করে বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি বিফ সিজলিং তৈরি করার জন্য এখানে ননস্টিকের একটি প্যান নিয়েছি, আর এখানে পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর বিফটাকে আগে থেকে আমি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানিটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এ পর্যায়ে আমি কেটে রাখা বিফগুলো পানিতে একটু সিদ্ধ করে নিব। আর এটা সিদ্ধ করার কারণে একদম বিফটা সফট থাকবে, সিজলিংটা তৈরি করতে সহজ হবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কারণ বিফটা অনেক শক্ত থাকে, আর সিজলিংটা যদি আমরা মাংসটাকে সিদ্ধ করে না করি তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর সিজলিং তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাটার ইউজ করতে হবে। বাটার আপনার সিজলিংয়ের স্বাদটা অনেকটা বাড়িয়ে দিবে। এখানে আমি বাটার দিয়েছি, আর বাটারে আমি মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর মাংসটাকে সিদ্ধ করার সময় আমি আদা বাটা আর একটু রসুন বাটা দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, তাই আমি এখানে আপনাকে বলে দিলাম। আর যদি আপনারা কেউ ওই সময় আর কি আদা বাটা বা রসুন বাটা ইউজ করতে না চান, এ পর্যায়ে দিয়ে দিতে পারেন, বা রসুন কুচিও ইউজ করতে পারেন। সামান্য লবণ দিচ্ছি। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, সিজলিং তৈরি করতে যেহেতু অনেক সস ইউজ করব, তাই লবণের পরিমাণটা অতি সামান্য দিতে হবে, কারণ সসে তো লবণ থাকে, তাই না হলে লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। আর এখানে সস তৈরি করার জন্য আমি নিয়েছি 1 চামচ চিনি, টমেটো কেচাপ, আর হচ্ছে চিলি সস, আর হচ্ছে লাইট সয়া সস। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি ভালো করে ভেজে নিব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা। ক্যাপসিকামগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এরকম শেপে কেটে নিয়েছি। আর আমার মাংসটা একদমই ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এ পর্যায়ে সসটা দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকামটা অবশ্যই আপনাকে এ পর্যায়ে দিতে হবে, না হলে কালারটা নষ্ট হয়ে যাবে, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে সসগুলো সব মাংসের গায়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই আপনাকে মিডিয়াম হাইয়ে রাখতে হবে। যে কোনো চাইনিজ খাবার তৈরি করার ক্ষেত্রে আপনার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই দিয়ে তৈরি করবেন, তাহলে স্বাদটা কিন্তু ঠিকঠাক পাবেন। আর এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা আপনার সিজলিংয়ের স্বাদটা আরও বাড়িয়ে দিবে। এখানে ইচ্ছে করলে আপনারা আরও কালারফুল করার জন্য অন্য ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আমি একটা ইউজ করেছি লাল হলুদ, আপনারা সেটাও ইউজ করতে পারেন, তাতে করে সিজলিংটা দেখতে অনেকটা ভালো লাগবে। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। 5 মিনিটের মতো আমি চুলায় রেখে এটাকে নেড়েচেড়ে নিব। খুব বেশি সময় ধরে এটাকে চুলায় রাখা যাবে না, তাহলে কিন্তু ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে আর সসটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই মাথায় রাখতে হবে, এটাকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে উঠিয়ে ফেলতে হবে।
এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আর খুব জুসি মনে হচ্ছে। শুধু মনেই হচ্ছে না, এটা কিন্তু খেতে আসলেই খুবই ভালো লাগে। তাই অবশ্যই টিপসগুলো ফলো করে বাসায় একবার হলেও এটা তৈরি করে খাবেন। আর এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর ডেকোরেশনের জন্য এখানে নিয়েছি আমি সাদা তিল। যেহেতু কালারফুল হলে একটু ভালো দেখা যায়, তাই আমি এখানে সাদা তিল দিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। গরম গরম পরিবেশন করতে পারেন ফ্রাইড রাইসের সাথে, তাহলে কিন্তু একদমই জমে যাবে। এই যে কাছ থেকে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটা বাসায় তৈরি করে ফেলবেন ঝটপট। আর এটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণের তো প্রয়োজন নেই, সেটা তো দেখতেই পেয়েছেন। আর খুব কাছ থেকে আমি দেখাচ্ছি এটার টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে। আর আমার চ্যানেলটি যেহেতু নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন। আমি আবারও চেষ্টা করব কিছু ভিন্ন রকম ভিডিও নিয়ে আসার জন্য। আর কোনো অসুবিধা হলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।